নমস্কার সবাইকে। আমি বিশ্বজিৎ। বিএম লাভ ইউ জিন্দেগির একটা অন্যরকম ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটি সেটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হচ্ছে, সেই একটি বিষয় এখন চলছে, সেটি হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু পশ্চিমবঙ্গের যাদবপুর বিধানসভা অঞ্চলের অন্তর্গত একজন বিএলও হিসেবে কাজ করছি। আমাদের 4 নভেম্বর থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, বাড়ি বাড়ি আমরা ফর্ম দিতে যাচ্ছি। প্রচুর মানুষের সঙ্গে আমাদের মুখোমুখি দেখা হচ্ছে, আমরা ফর্ম বিলি করছি। মানুষের যে কোয়ারি, মানুষের মধ্যে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার থেকে আজকে এতদিন পরে আজকে যে ভিডিওটি বানাচ্ছি, আজকে হচ্ছে 9 তারিখ, এতদিন পরে আমার কাছে দিনে রাতে এত ফোন আসছে, এত মানুষের জিজ্ঞাসা, আমি বাধ্য হলাম আজকের এই ভিডিওটি বানাতে। বিএম লাভ ইউ জিন্দেগির এই ভিডিওটি দেখে যদি আপনাদের এই ফর্ম ফিল আপগুলো সম্পর্কে বা এই বিষয়টি সম্পর্কে অল্প হলেও কিন্তু আপনাদের যদি কনফিউশন দূর হয়, তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব যে আপনি একটু হলেও বিএলও হিসাবে আপনাদের সাহায্য করতে পেরেছি। তাহলে আজকে মূল বিষয় আসি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু এনুমারেশন ফর্ম, অর্থাৎ এই যে ফর্মটি যে বিলি হচ্ছে সেই ফর্মটি কিন্তু আপনারা পেয়ে গেছেন। আমার এই ফর্মটি দেখাতে কোনো দ্বিধা নেই, এটি আমার নিজের ঠাকুরদার ফর্ম, তিনি মারা গেছেন। আমি ওই ফর্মটি আপনাদের সামনে শো করছি। এই যে এনুমারেশন ফর্মটা আমরা বাড়ি বাড়ি বিলি করছি, এই ফর্মটি কিন্তু 2 কপি করে বিলি করা হচ্ছে। সেম 2টো কপি আপনাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এই ফর্মের মধ্যে যে জিজ্ঞাসাগুলো, আমি একটু সামনে আসি ক্যামেরায় যাতে দেখতে সুবিধা হয়। এই ফর্মের মধ্যে যে বিষয়গুলো রয়েছে আমি একটা একটা করে আপনাদেরকে একদম ডিটেলে বলে দিচ্ছি। কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই আমার সময় বার করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দিনে প্রচুর ফোন আসছে, তার মাঝখানে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত ইনফরমেশন পাবেন, কোনোটা কিন্তু মিস যেন না হয়। তাহলে ফর্মের একেবারে প্রথম পার্টে আসি। একজন ভোটার যার অলরেডি 2025-এর কমিশনের দ্বারা, ইসিআই দ্বারা যে লিস্ট পাবলিশ করা হয়েছে, সেই পাবলিশিং লিস্টে যদি তার নাম থাকে, তাহলে কিন্তু তার নামে যে ফর্ম আসছে সেই ফর্মটি কিন্তু তার নামে প্রিন্টেড আসছে। এইখানে নাম একেবারে ওপরে তার এপিক কার্ডের নাম্বার এবং নাম সহ তার অ্যাড্রেস, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সহ কিন্তু এই ফর্ম একেবারে প্রিন্টেড। এখানে কিউআর কোড রয়েছে, তার ছবিও রয়েছে, এবং সেটিগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট করার কোনো জায়গা নেই। যদিও বা এটা একটা জেরক্স কপি, অনলি প্রিন্টেড কপি, আপনারা চাইলে কিন্তু এটা একটা প্রিন্ট করে রাখতেই পারেন, বা যদি মনে করেন যে ফিল আপ করতে ভয় লাগছে, ভুল হতে পারে, তাহলে আগে 1 কপি জেরক্স করে রেখে দিন, পরে জেরক্সের উপরে ফিল আপ করে কারোকে দেখিয়ে নিয়ে তারপরে ফাইনালি ফিল আপ করবেন। কিন্তু আমি নিশ্চিত আমি যেভাবে বলবো তারপরে আপনাদের কোনো কনফিউশন আর থাকবে না। এখানে এই ফার্স্ট পার্টের মধ্যে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনার একটা রঙিন ছবি, বর্তমানে তোলা একটা রঙিন ছবি এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। এইবারে আসছি দ্বিতীয় পার্টে যিনি ভোটার তার কিছু বেসিক ডিটেলস এখানে কমিশন চাইছে। যেমন এনার জন্ম তারিখ, প্রথমের কলামটা রয়েছে জন্ম তারিখ, তারপরে রয়েছে আধার কার্ডের নম্বর, তারপরে রয়েছে মোবাইল নম্বর, তারপরে বাবার নাম, মায়ের নাম, তার স্বামী অথবা স্ত্রীর নাম যদি সে ম্যারেড হয়ে থাকে। এক্ষেত্রে তাদের এপিক নাম্বার আপনাদের কাছে যদি উপস্থিত থাকে তাহলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বলবো এপিক কার্ডের নাম্বার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা অবশ্যই সেই এপিক কার্ডের নাম্বারগুলো শো করবেন। এরপরে আসছি 3 নম্বর পার্টে, ফর্মের 3 নম্বর পার্ট, যেটি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একবার হলেও একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেটা হচ্ছে 2002-এর যে অংশটা রয়েছে। দেখুন এই যে নিচে যে বক্সটি দেখা যাচ্ছে, এই অংশটি কিন্তু 2002-এর অংশ। এখানে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যিনি ভোটার যার 2002 নাম আছে তার অংশ, আর যার 2002 লিস্টে নাম নেই তার অংশ। আমি ফর্মের যে বাঁদিকের অংশটা রয়েছে, অর্থাৎ এই অংশটা, সেটা আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে যে ইনি আমার ঠাকুরদা, এনার নাম 2002 লিস্টে আছেন, তাই যদি ইনি ফর্মটা ফিল আপ করতেন তাহলে এইখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেটা ওনার তথ্য দিতে হবে। এটা ভালো করে বুঝবেন, ওনার তথ্য দিতে হবে। যেমন ওনার নাম হরিপদ মিস্ত্রি, তাহলে উনি এখানে লিখবেন নির্বাচকের নাম। এখানে এইটা ফর্মটা বাংলায় হওয়ার জন্য অনেক মানুষের সুবিধে হয়েছে, অনেক জায়গাতেই কিন্তু ফর্ম ইংলিশে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে, অনেকের প্রান্তিক মানুষ, গ্রামের মানুষদের ক্ষেত্রে খুব অসুবিধে। যাই হোক, এখানে প্রথম জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে যদি এই ভোটারের নাম 2002 লিস্টে থাকে তাহলে উনি নিজের তথ্য এখানে ফিল আপ করবেন। উনি দেবেন ওনার নিজের নাম,
ওনার এপিক কার্ডের নম্বর, দ্বিতীয়তে ওনার আত্মীয়ের নাম। ওনার আত্মীয় মানে 2002 লিস্টে ওনার নামের পাশে ওনার যে আত্মীয়কে দেখানো রয়েছে, সাপোজ ওনার বাবাকে ওনার আত্মীয় হিসেবে দেখানো রয়েছে, তাহলে উনি ওনার বাবার নাম লিখবে। সম্পর্ক, রিলেশন লেখার জায়গা আছে, তাহলে আমার এখানে যে নির্বাচকের নাম তার সঙ্গে তার বাবার সম্পর্ক কি, ফাদার, তাহলে এখানে বাবা ফাদার লিখবেন। রাজ্যের নাম হচ্ছে আমাদের সরি, এরপরে রয়েছে সম্পর্কের পরে জেলার নাম। জেলা আমাদের যেমন সাউথ 24 পরগনা, তারপরে হচ্ছে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম যাদবপুর। বিধানসভা ক্ষেত্রের এখানে রয়েছে ক্ষেত্রের নাম, নাম্বার রয়েছে, প্রত্যেকটা বিধানসভার কিন্তু একটা নাম্বার রয়েছে। আমাদের যেমন আগে 2002 যে নাম্বার ছিল সেটা হচ্ছে 108, আর এখন হয়েছে 150 যাদবপুর। আর এখানে অংশ নাম্বার, এখানে হচ্ছে ক্রমিক নাম্বার, মানে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর। এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু হুবহু 2002 যা রয়েছে সেটাই তুলে দেবেন, কোনো রকম কিন্তু নিজের মন মতো চেঞ্জ করবেন না। এর জন্য কিন্তু আপনাকে একটা প্রয়োজন হবে, আপনাকে ইন্টারনেট থেকে বা পাড়ায় যদি কারোর কাছে 2002 এর ভোটার লিস্ট থাকে তাহলে কিন্তু তার একটা কপি আপনার জেরক্স করে বা ফটো তুলে ফোনে রেখে এই কাজটা করবেন। কারণ এই কাজটা করতে গিয়ে কিন্তু আপনার 2002 এর কিছু ইনফরমেশন লাগবে। এটা গেল যিনি ভোটার তার ডিটেলস। এইবার আমরা বাঁদিকে চলে আসি। ফর্মটা আমি যদি এইভাবে দেখি, আমার ডান দিকের অংশ এটা, এই ডান দিকের অংশে যে ডিটেলসটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যদি এনার নাম 2002 লিস্টে না থাকে তাহলে ওনার এখানে কি দিতে হবে। তাহলে ওনার যদি 2002 লিস্টে না থাকে তাহলে কমিশন বলছে ওনার ফ্যামিলির 4 জন, অর্থাৎ ওনার মা, সরি ওনার বাবা, ওনার মা, যদি এই দুজনেরও না থাকে তাহলে ওনার ঠাকুমা, ওনার ঠাকুরদা, এই 4 জনের মধ্যে থেকে যে কোনো একজনের ডিটেলস উনি এখানে শো করতে পারেন। কিন্তু গার্জিয়ান হিসেবে আমরা প্রথমে বাবাকে দেখাই, বাবা না থাকলে মাকে দেখাতে পারি। কিন্তু এমন অনেকের মনে প্রশ্ন আছে তিনি তখন বেঁচে নেই, তাহলে আমি কি করব? বেঁচে থাকুক আর না থাকুক, এখন বর্তমানে আপনার অ্যাড্রেসে থাকুক আর না থাকুক, এই দেশের মধ্যে কোথাও একটা তার অ্যাড্রেস হলেই হবে। তিনি বেঁচে থাকলেও হবে, তিনি মারা গেলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এই যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো 2002 লিস্টে যার নাম রয়েছে আপনার ফ্যামিলির এই 4 জনের মধ্যে, তাদের মধ্যে একজনের নাম আপনি এখানে দেবেন। ফার্স্ট প্রেফারেন্স বাবার নাম দেবেন। তাহলে আপনি এখানে আপনার বাবার নাম দিচ্ছেন, তাহলে তারপরে তার এপিক কার্ডের নাম্বার, আত্মীয়ের নাম, রিলেটিভের নাম হিসেবে এখানে যার নাম লিখলেন তার বাবার নাম লিখবেন। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয়েছে, মায়েদের ক্ষেত্রে যেমন আমার মায়ের অভিভাবকের বা আত্মীয়ের জায়গায় লেখা রয়েছে আমার বাবার নাম, তাহলে এখানে আমার মায়ের নাম যদি হয় কল্পনা মিস্ত্রি, তাহলে তার এখানে অভিভাবকের নাম হবে বাদল মিস্ত্রি, তার বাবার নাম ওখানে নেই। যদি ওখানে বাবার নাম থাকে 2002 লিস্টে তাহলে বাবার নাম দেবেন। আমি বারবার বলছি এই জায়গাটা নোট করবেন, যা আছে সেটাই দেবেন, কিছু নিজের মতো চেঞ্জ করবেন না। সম্পর্ক, তাহলে যদি এখানে বাবা অথবা মায়ের নাম হয় তাহলে ফাদার অথবা মাদার হবে, আর যদি না হয় তাহলে হাজবেন্ড, যদি হয় তাহলে হাজবেন্ড হবে। আর জেলার নাম সাউথ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম যাদবপুর, 108 যাদবপুর, আর ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর তো যার যারটা নিজস্ব আলাদা। এই হচ্ছে এই অংশটা। এই অংশটা বুঝতে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচে এই জায়গাটিতে আপনাদের একটা সাইন করতে হবে। আপনারা যেরকম ফুল সিগনেচার করেন সেরকম ফুল সিগনেচার করবেন। দুটো ফর্ম হুবহু একই ফিল আপ হবে। আমি সরি, আপনি আপনাদেরকে আমার নিজের ফর্ম ফিল আপ করাটা দেখাই। আমি নিজে এই ফর্মটি ফিল আপ করেছি, আমার নামে এসেছে, আমার দেখাতে কোনো দ্বিধা নেই। এই ফর্মটি আমি ফিল আপ করেছি, এইখানে সিগনেচার করব। দুটো কপি দেখতে পাচ্ছেন হুবহু একই রকম ফিল আপ করা। আপনারা এইভাবে ফিল আপ করবেন। একটা কপি আপনার কাছে থাকবে অ্যাজ আ ডকুমেন্ট হিসেবে, আর একটা কপি কিন্তু আপনার যে বিএলও তিনি নিয়ে যাবেন। এখানে আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, যে বিএলওরা দিন রাত কাজ করছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন। প্রচুর মানুষ এলাকায় থাকেন না, তাদেরকে লোকেট করা যাচ্ছে না। আপনারা একটু তাদের সঙ্গে কোঅপারেট করবেন। যদি ওনার ফোন নাম্বার, প্রত্যেকটা বিএলওর সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা বিএলওর নাম্বার কিন্তু এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে যদি আপনার বাড়ি পর্যন্ত ফর্মটা নাও এসে থাকে তাহলে একটু যোগাযোগ করে নেবেন। তিনি আপনার পাড়াতেই, আপনার লোকাল এরিয়াতেই কোথাও না কোথাও ফর্ম ডিস্ট্রিবিউট করছে। একটু দুপা বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে যদি ফর্মটা নিয়ে নেন আমাদের ক্ষেত্রে সত্যি খুব সুবিধা হয়। আর ফর্মটা ফিল আপ হয়ে গেলে যদি মনে করেন বিএলওকে একবার ভেরিফাই করে নেবেন, একবার করে নিতে পারেন। আর না হলে ফর্মটা তাকে হ্যান্ড ওভার করবেন। অবশ্যই তিনি জমা নেওয়ার আগে একবার তো নিজস্ব চেক করে নেবে। এই হলো আপনার
পুরো SIR এর যে ফর্ম ফিল আপ তার বিবরণ দিলাম। যদি এর বাইরেও আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ একটা প্রসেস। আর এতেও যদি আপনার নাম না আসে বা 2002 লিস্টে আপনার নাম না থাকে, কিচ্ছু করার বিষয় নেই। শুধু আপনাকে পরে একটা হিয়ারিং এর নোটিশ আসবে, সেই হিয়ারিং এ আপনাকে যে 13টা ডকুমেন্টস বলা হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে অফিসে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে, আপনার নাম সেখানে উঠে যাবে। তাই অযথা প্যানিক করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেয়ে নিজেদের শরীর খারাপ করবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যে যেরকম তথ্য দিচ্ছে আপনিও এই সমস্ত ভিডিওগুলো লোকের কাছে শেয়ার করে দিন, যাতে তাদেরও ফর্ম ফিল আপের সুবিধা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।